আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই জানতে চেয়েছেন, জগন্নাথ মন্দিরের প্রসাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রেশনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে মুসলমানদের জন্য এই বিতরণকৃত খাদ্যদ্রব্য খাওয়া জায়েজ আছে কিনা? ভাই খুব সুন্দর প্রশ্ন জানতে চেয়েছেন। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, বিতরণকৃত খাদ্যদ্রব্য দেবদেবীর নামে উৎসর্গকৃত কিনা এটি দেখার বিষয়। যদি এই বিতরণকৃত খাদ্যদ্রব্য দেবদেবীর নামে উৎসর্গকৃত না হয়, স্বাভাবিক খাদ্যদ্রব্য হয়, তাহলে এটি খাওয়া জায়েজ, বৈধ। তবে এটি তাকওয়ার পরিপন্থী। হ্যাঁ, যদি এই বিতরণকৃত খাদ্যদ্রব্য দেবদেবীর নামে উৎসর্গকৃত হয় এবং তাতে পূজা পাঠ করা হয়, তাহলে এর জায়েজ নেই, বৈধ নয়, হারাম। কারণ আল্লাহ পাক বলেছেন, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর নামে উৎসর্গকৃত জিনিস এটি জায়েজ নেই, হারাম। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে বিশ্বাসী বান্দা সকল, তোমরা খাও পাকিজগি জিনিসের মধ্য থেকে যেটি আমি তোমাদেরকে দান করেছি, প্রদান করেছি, রিজিক দিয়েছি। ফলে বুঝতে পারলাম, যদি পূজা পাঠকৃত খাদ্যদ্রব্য হয় আর গয়রুল্লাহর নামে উৎসর্গকৃত হয়, তাহলে এটি খাওয়া জায়েজ নেই, বৈধ নয়। হ্যাঁ, যদি স্বাভাবিক খাদ্যদ্রব্য হয় তাহলে এটি খাওয়া জায়েজ, বৈধ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।